হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো ওভুলেট 100 ট্যাবলেট। এই ওষুধটি সাধারণত বাচ্চা যাদের হয় না তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, কি কি কারণে এই ওষুধটি খাওয়া যাবে এবং কি কি কারণে এই ওষুধটি খাওয়া যাবে না, কারা খেতে পারবে কারা খেতে পারবে না, এই ওষুধটি প্রস্তুতকারক কে, কোথায় এই ওষুধটি পাওয়া যায়, এর দাম কত, এর সেবন বিধি কি এবং কি কি সাইড এফেক্ট আছে। তো বন্ধুরা, না টেনে পুরো ভিডিওটি দেখুন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। আজকাল অনেকেরই অনেক চেষ্টার পরও বাচ্চা হচ্ছে না, আর বাচ্চা না হওয়ার পিছনে অনেক কারণই থাকতে পারে। যেমন পুরুষের অক্ষমতার কারণে বা ইনফার্টিলিটির কারণে বাচ্চা নাও হতে পারে, অথবা স্ত্রীর ইনফার্টিলিটির কারণে বাচ্চা নাও হতে পারে। তো এই ওষুধটি প্রযোজ্য হবে যদি আপনার স্ত্রীর ইনফার্টিলিটি জনিত কোনো কারণ থাকে, তাহলে কেবল এই ওষুধটি ব্যবহার করা যাবে, পুরুষের জন্য নয়। এই ওষুধটি মহিলাদের জন্য। এই ওষুধটি কিভাবে ব্যবহার করতে হয়, মহিলাদের যে মাসিক সাইকেল তার সাথে সামঞ্জস্যতা রেখে এই ওষুধটি ব্যবহার করতে হবে। সেই মহিলাদের উপর যারা ওভুলেট করতে সক্ষম, অর্থাৎ যারা ফার্টিলেট, কোনো কারণে ডিম আসছে না বা ওভুলেশন হচ্ছে না, কিন্তু যাদের ওভারি কেটে ফেলা হয়েছে তাদের ক্ষেত্রে কখনোই এই ওভুলেট করবে না। সো তাদের ক্ষেত্রে এই ওষুধটি চিকিৎসা কাজ করবে। ওভুলেট 100 ওষুধটি রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করে। এটা আপনার যে কোনো ফার্মেসির দোকানে খোঁজ করলে পাওয়া যাবে। এটার দাম প্রতি পিস ট্যাবলেট 18 টাকা। তাহলে আসুন এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা জেনে নেই। এটা ব্যবহারের প্রসেসটা একটু জটিল, এখানে খুব মনোযোগ সহকারে শুনতে হবে। ধরেন আপনার স্ত্রীর মাসিক শুরু হয়েছে কোনো এক মাসের 1 তারিখে, অর্থাৎ ওই দিন থেকে ব্লিডিং শুরু হয়েছে। এখন ব্লিডিং বন্ধ হবে 3 দিন, 5 দিন, 7 দিন, এটা ডিপেন্ড করে ব্যক্তির উপরে। তো যেদিনই ব্লিডিং বন্ধ হোক না কেন সেটা ব্যাপার না। যদি 1 তারিখে মাসিক শুরু হয় তাহলে 10 তারিখে আপনি এই ওষুধের কোর্সটা শুরু করবেন। এই কোর্সটা হলো ডেলি একটা করে ট্যাবলেট খেতে হবে এবং 5টা ওষুধে একটা কোর্স। তাহলে আপনি যদি 10ম দিনে অর্থাৎ মাসের 10 তারিখে ওষুধটি খাওয়া শুরু করেন তাহলে 15 তারিখে আপনার কোর্সটা সম্পূর্ণ হবে। এর মাঝে যদি আপনার স্ত্রী ওভুলেট করে তাহলে চিকিৎসা সফল, আর যদি ওভুলেট না করে তাহলে আপনি একদিন গ্যাপ দিয়ে অর্থাৎ 17তম দিন থেকে আবার এই ওষুধটার কোর্সটা শুরু করবেন। আবারও ডেলি একটা করে ট্যাবলেট, এর বেশি না। এভাবে 2টা কোর্স কমপ্লিট করবেন। 2টা কোর্সের মাঝে আপনাদের যৌন মিলন চালিয়ে যেতে হবে। 2টা কোর্স কমপ্লিট করার পর যদি আপনার স্ত্রী গর্ভবতী হয়ে যায় সেটা আপনি জানতে পারবেন পরের মাসের তার পিরিয়ড শুরু হয়েছে কিনা। পিরিয়ড যদি না হয় তাহলে আপনি বুঝবেন যে সে গর্ভবতী হয়েছে, আর যদি পিরিয়ড হয়ে যায় তাহলে আপনি ঠিক সেম পদ্ধতিতে আপনি আবারও পরের মাসে 2টা কোর্স কমপ্লিট করবেন। এভাবে আপনি 2 থেকে 3 মাস ট্রাই করবেন, আশা করা যায় চিকিৎসা সফল হবে। তবে এখানে আরও বলে রাখি, একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনার স্ত্রীর ওভুলেশন ক্ষমতা সেটা থাকতে হবে। আর যদি আপনার স্ত্রী কমপ্লিটলি ইনফার্টিলেট থাকে তাহলে এই চিকিৎসা কাজ করবে না। এটা কোনো সাইড এফেক্ট আছে কিনা, যে কোনো ওষুধের সাইড এফেক্ট থাকে, তো প্রস্তুতকারক এই ওষুধটা সাইড এফেক্ট হিসেবে বলেছে। কখনো কখনো কিছু রোগীর ক্ষেত্রে, কিছু পেশেন্টের ক্ষেত্রে তারা রিপোর্ট করেছে যে তাদের মাথা ব্যথা হয়েছে, বমি বমি ভাব হয়েছে, এই ওষুধটার কারণে ঘুম কম আসছে, কারো কারো অ্যালার্জি রিয়াকশন থাকে। সুতরাং আমি বলবো এই ওষুধটা আপনি নিকটস্থ কোনো এক ডাক্তারের পরামর্শ ব্যবহার করবেন, অথবা যদি দেখেন যে আপনার সাইড এফেক্টগুলো দেখা দিচ্ছে তখন আপনি একজন ডাক্তারের পরামর্শ নিতে পারেন। প্রেগনেন্সি পিরিয়ডে এই ওষুধটি খাওয়ার দরকার নেই, কারণ আপনি তো অলরেডি প্রেগনেন্ট। আর যেসব মায়েরা বাচ্চাকে স্তনপান করাচ্ছেন তাদের ক্ষেত্রে এই ওষুধের ব্যবহারটা সাবধানতা অবলম্বন করতে হবে। তারা এই ওষুধটা ব্যবহার করা উচিত না, কারণ কি বাচ্চার দুধ খাওয়ার মধ্য দিয়ে ওষুধটার খারাপ প্রভাব বাচ্চার শরীরে পড়তে পারে। যারা স্তনপান করান তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার না করাই ভালো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।